হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমিও বেশ ভালো আছি। চলুন তবে ভিডিওটা শুরু করা যাক। আজকের আমার এই লেহেঙ্গা চোলিটা আমি কাটিং করে দেখাবো। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, এই লেহেঙ্গাটা সেম হুবহু এইরকমই হবে। তো দেখা যাক কিভাবে কাটিং করি। কাটিংয়ের কাজটা এই ভিডিওয় শেষ করছি, পরের ভিডিওয় স্টিচিংটা দেখাবো। প্রথমেই আমি দেখিয়ে দিই কাপড়টা কিভাবে চার ভাঁজে ফোল্ড করছি। মাথা থেকে কোনাকুনি ধরে এভাবে গোল করে কেটে নিতে হবে। ব্যাস, এবার বড় কাপড়টার ওপর দেখিয়ে দিই। এটা সাটন সিল্কের ওপর করছি। এটা লেহেঙ্গার নিচের কলি যাবে, নিচেতে যাবে, মানে ভেতরের যে লেহেঙ্গার ভিতরে যে কাপড়টা থাকে সেটাই আমি সাটন সিল্কের ওপর দেবো। এতে লুকিংটা খুব সুন্দর লাগবে। আর আমার লেন্থ হচ্ছে 32, কোমর হচ্ছে 30। কেননা আমার অরিজিনাল লেন্থ হচ্ছে 34। আমি অরিজিনাল থেকে ভেতরের এটা 2 ইঞ্চি কম দেব। এবার আপনি দেখেন স্কেলটা আমি কিভাবে ধরছি। সোজা বরাবর নামাতে থাকবেন যতক্ষণ না আপনার ইঞ্চটা 10 ইঞ্চে আসছে। আমার 8 ইঞ্চ ফিটিং হবে আর 2 ইঞ্চ আমার এক্সট্রা যাবে। আমি ওখানে চেন লাগাবো, ইনভিজিবল চেন। তো এবার দেখে নিন গোলটা আমি কিভাবে করছি। গোলটা ওপর থেকে কোনাকুনি ধরে আমার 32 ইঞ্চের ওপর দিয়ে গোল করে এভাবে কেটে নেবেন। এতে খুব সুন্দর হয় মাপটা। ঠিক আছে, এবার কেটে নিয়ে বাকি কাপড়টা এক্সেস কেটে নেব এবং এখানে যে বাদ কাপড়টা আছে কম পড়ছে সেখানে আমি একটু জোর দিয়ে দেবো। এবার কোমরের কাছেও এটা আমি কিভাবে গোল করে কেটে নিচ্ছি দেখেন। যেখানে 10 ইঞ্চ মাপ হয়েছিল সেখানটা আমি এভাবে গোল বরাবর কেটে নিচ্ছি। ব্যাস, আমার তলার লেহেঙ্গার নিচেরটা ইনারটা আমার কমপ্লিট। এবার ধারের কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দেবো। শুধু আমার হাতের দিকে দেখেন আমি কিভাবে কাপড়টা কাটছি। এটা বারবার করে ফোল্ড করে নিলে কাপড়ের উঁচু নিচু কমটা আসে না। স্যাটিন সিল্কের কাপড়টা একটু ঝুলে পড়লেই কেমন নেমে পড়ে, সেজন্য আমি 3-4 ফোল্ড করে নিয়ে কেটে নিলাম। এবার লেহেঙ্গার ওপর নিচেটা আমাকে বলেছে যে কুচি দেওয়া করতে, মানে প্লিট দেওয়া করতে। কলি সিস্টেম ও নেবে না, আমার কাস্টমার কলি সিস্টেম করবে না, সেজন্য আমি সোজা বরাবর কেটে নিচ্ছি। কিন্তু স্টিচিংয়ের সময় দেখাবো কিভাবে প্লিট দিয়ে দিয়ে কুচিটা আমি করছি। তাই সমান বরাবর 34 ইঞ্চের ওপর মাপ দিয়ে আমি লম্বা বরাবর সোজা কেটে নিলাম। আপনারা বুঝতেই পারছেন কিভাবে আমি দাগ দিচ্ছি। সোজা বরাবর 32 ইঞ্চ রেখে নিচের দিকটা যাচ্ছে আমার পাড়ের দিকটা আর ওপর দিকটা আমার কুচি হবে। এবার আমি কিভাবে বেল্টের সাহায্যে লেহেঙ্গাটা বানাবো সেটা আমি নিশ্চয়ই স্টিচিংয়ের সময় দেখাবো। এটা যাবে নিচে লেহেঙ্গার মধ্যে আর এটা নিচেরটা বাইরের দিকে যাবে। বুঝতে পেরেছেন তো কিভাবে করলাম? এবার বাড়তি কাপড়টা নিয়ে এটা আমি কিভাবে জোর দেব সেটা, এক্সেস কাপড়টা আমি কেটে নিচ্ছি। ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। বাকি কাপড়টা আমি গোল করে কেটে নিলাম, ওখানে ওটা একটু জোর পড়বে। এবার ওপরের ব্লাউজটা যে হবে সেটা আমাকে প্রিন্সেস কাট করতে বলেছে। আমার কাস্টমার প্রিন্সেস কাট ব্লাউজটা চেয়েছে, তো তার মাপ অনুযায়ী আমি কিভাবে কাটছি আপনারা দেখতে থাকুন। আমার ব্যাক পার্টটা হবে পিছনে বোতাম, সেজন্য আমি 1/2 ইঞ্চি কেটে এক্সেস কাপড়টা বাদ দিয়ে দিচ্ছি। তার উপর আমি ড্রয়িং করে দেখাবো। এবার 1/2 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিলাম, ওটা আমার হুকাই পট্টির জন্যে। এবার ভালো করে লক্ষ্য করুন, আমি শোল্ডার নিয়ে নেব। শোল্ডার আমার হচ্ছে ব্যাক পার্টের জন্য 6 ইঞ্চ, নিচেও ঠিক সেম আমি 6 ইঞ্চ নিয়ে নিলাম। এবার 1/2 ইঞ্চ নিয়ে নিলাম শোল্ডার ডাউনের জন্য। এবার 1/2 ইঞ্চের নিচ থেকে 6 ইঞ্চ নিয়ে নিলাম আমি আর্মহোলের জন্য। এটা আমি কাটছি ফ্রন্ট ক্রস, কিন্তু আমার পিছন পাটে ফ্রন্ট ক্রস লাগবে না, সেজন্য আমি ওটা আর মার্ক দিলাম না। এবার আমি আর্মহোলের জন্য 1 ইঞ্চ শেপ দিয়ে এখানে কার্ভ স্কেল দিয়ে এটা আমি এবার শেপ দিয়ে দেবো। আর্মহোলের মিডল পয়েন্টে দাগ দিয়ে নিয়ে কার্ভ স্কেল দিয়ে আর্মহোলের শেপ দিলে খুব সুন্দর লাগে। এবার আমি 1/2 ইঞ্চে যে দাগ দিয়েছিলাম ওটা আমি শোল্ডার ডাউন করে নেব। এবার লেন্থ নিয়ে নেব। লেন্থ আমার আছে 12.5 + 1। আমি এটা 13.5 ইঞ্চে দাগ দিয়ে নেব। আমার কোমরের মাপ টোটাল আছে 28 ইঞ্চ।
আমি সেটা 4 ইঞ্চ দিয়ে ডিভাইড করে নিয়ে +1 টাচ পয়েন্টের জন্য দেব, আর 1.5 ইঞ্চ আমি দেব এক্সট্রা মার্জিনের জন্য। এবার আমি 3টে দাগ দিলাম, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার চেস্টের ডিভাইড করে 4 দিয়ে আমি অরিজিনাল মাপটাই দিয়ে দিলাম দাগ, আর 1.5 ইঞ্চ দিলাম এক্সট্রা মার্জিনের জন্য। এবার সোজাসুজি বরাবর এটা আমি পিছন পাটের জন্য দাগ দিয়ে নিলাম। এবার টাচ পয়েন্টের জন্য কোমরের মাপ থেকে মিডিল বরাবর ধরে ওটা দাগ দিয়ে নেব। এবার আমার অ্যাপেক্স পয়েন্ট আছে 9 ইঞ্চে, আমি 1/2 ইঞ্চ উপরে তুলে টাচ পয়েন্টের জন্য দাগ দিয়ে নিলাম। মোট টোটাল আমার টাচ পয়েন্ট যাবে 1 ইঞ্চ, 1/2 ইঞ্চ এই দিক 1/2 ইঞ্চ ওই দিক। 1 ইঞ্চে আমি টাচ পয়েন্টের জন্য বাঁকাভাবে শেপ দিয়ে দিলাম। ব্যাস, আমার ব্যাক পার্ট আমার ড্রয়িং কমপ্লিট। এবার আমি এটা কাটিং করে নেব। প্রিন্সেস কাট ব্লাউজের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট খুবই সহজ। আপনারা যদি করতে পারেন এই নিয়মে, আমি সহজ সরল পদ্ধতিতে দেখিয়েছি, আপনারা এই নিয়মে করলে খুব তাড়াতাড়ি করতে পারবেন। এবার আমি কাটিংটা কিভাবে করে নিচ্ছি ভালো করেই দেখে নিন। ব্যাক পার্টের জন্য আমার কাটিং কমপ্লিট। এবার আমি ফ্রন্ট পার্টের জন্য ভাঁজ করে নেব। ফ্রন্ট পার্টের জন্য আমি 2 ইঞ্চ এক্সট্রা নেব, নিচেও আমি 1.5 ইঞ্চ এক্সট্রা নেব। এবার আমি লম্বা করে মাপ দিয়ে কেটে নেব। আমার কিন্তু ব্যাক হুকাই পট্টি হবে ব্যাক পার্টে, তাই সামনেরটা ওপেন হবে না, জোড়া থাকবে। ভালো করে কাপড়টা লক্ষ্য করে দেখুন। এবার আমি 2 ইঞ্চ বরাবর মাপ নিয়ে এক্সট্রা আমি কেটে নিচ্ছি। এটা আর্ম হোলের শেপটা আমি দিয়ে নিচ্ছি। এবার আমি আর্মহোলের শেপের জন্য 1/2 ইঞ্চ একটু আর্মহোলের কাছে ফ্রন্ট পার্ট, তাই ফ্রন্ট ক্রসের মাপ নিয়ে আমি এটা অল্প করে 1/2 ইঞ্চ পরিমাণ একটু ভিতর দিকে করে শেপ দিয়ে নেব। ভালো করে লক্ষ্য করুন। এবার আমি গলার জন্য 2.5 ইঞ্চে দাগ দিয়ে নিলাম, মানে 2.5 ইঞ্চে আমি দাগ দিয়ে নিলাম, আর আমার লেন্থ হচ্ছে 6.5 ইঞ্চ। অতএব আমি নিয়ে একটা সুইট হার্টের শেপ দিয়ে নিলাম। ব্যাস, এবার আমার অ্যাপেক্স টু অ্যাপেক্স পয়েন্ট হচ্ছে 3.5 ইঞ্চ। ওপর থেকে আমার অ্যাপেক্স পয়েন্ট গেল 10 ইঞ্চ। 10.5 ছিল, আমি ওটা 10 ইঞ্চে 1/2 ইঞ্চ ওপরে দাগ দিতে হয়, তো আমি দাগ দিয়ে নিলাম। এবার আমি কিভাবে প্রিন্সেস কাটের শেপটা দেব সেটা দেখাবো। আমি আগে কাটিং করে নিচ্ছি ফ্রন্ট পার্টটা, এবার প্রিন্সেস কাট ব্লাউজের শেপটা কিভাবে দেব আপনারা ভালো করে লক্ষ্য করবেন। এখনও আমার অরিজিনাল কাটিং আসেনি। ব্যাস, আমি বাড়তি কাপড়টা সরিয়ে দিলাম। এবার আমি প্রিন্সেস কাটটা কেমন দেবো, অ্যাপেক্স পয়েন্টের মাপ দিয়ে হাত দিয়ে চেপে ধরে আর্মহোল বরাবর যতক্ষণ না সমান আসছে কাপড়টা, আমি দেখেন অ্যাপেক্স পয়েন্টের কাছে আঙুল দিয়ে চেপে আছি, ওখানটা কাপড়টা ভাঁজ করে দেব ভালো করে চিপে, এবং একটা কাট লাগিয়ে দেবো। এবার বুঝতেই পারছেন কোনখানে এসছে। এবার আমি ওটা সোজা করে টেনে নিলাম, দাগ দিয়ে নিলাম। এবার আমার ওপরে হয়েছিল 3.5 ইঞ্চ, নিচে আমি 3 ইঞ্চে দাগ দিয়ে সোজা করে কেটে নিলাম। এবার আমি 1/2 ইঞ্চ পরিমাণ এটা এক্সট্রা মার্জিনের জন্য, যখন আমি ব্লাউজটা স্টিচ করব তখন 1/2 ইঞ্চ আমার মার্জিনে চলে যাবে, সেজন্য আমি 1/2 ইঞ্চ বরাবর একটু এক্সট্রা দিলাম। আর অ্যাপেক্স পয়েন্টের কাছে একটু গোল কার্ভ স্কেল দিয়ে শেপ দিয়ে নিলাম। এখানে শেপটা খুব সুন্দর আসে এভাবে শেপটা দিয়ে নিলে। এবার আমি কাপড়টা কেটে নিলাম। এখনও আমার কাজ কমপ্লিট হয়নি, কাটিংয়ের কাজ বাকি আছে। ভালো করে আপনারা লক্ষ্য করতে থাকুন। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি না দেখলে আপনারা কিন্তু অরিজিনাল মাপটা বুঝতে পারবেন না। এবার আমি ভালো করে দেখে নিন, ওপরে 1/2 ইঞ্চ বরাবর শেপ দিলাম প্রিন্সেস কাটের জন্য। আমার 1 ইঞ্চ আছে, তো আর্মহোলের কাছে আমি 1/2 ইঞ্চ কাটলাম, স্টিচিংয়ে 1/2 ইঞ্চ অলরেডি চলে যাবে, সেজন্য আমি ওটা 1/2 ইঞ্চ বরাবর দিয়ে শেপ দিলাম। আর নিচে আমি শেপের জন্য 2 ইঞ্চ পরিমাণ মাপ দিয়ে ওটা কেটে নিলাম। কার্ভ স্কেল দিয়ে ওটা বাঁকাভাবে শেপ নিয়ে আসলাম। এবার ওখানটা আমার স্টিচ পড়তে খারাপ দেখাবে, সেজন্য আমি ওটা গোল করে কার্ভ স্কেল দিয়ে মার্জিন দিয়ে দিলাম। এবার বুঝতেই পাচ্ছেন প্রিন্সেস কাটের মাপটা শেপটা কীরকম এসে গেছে। এখনও আমার কাজ কমপ্লিট হয়নি।
এবার স্টিচিংয়ের পর কাপড়টা কতটা সেফ হবে সেটা আমি ভালো করে দেখছি। আমার হাতের দিকে শুধু লক্ষ্য করতে থাকুন, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি 1 এবং হাফ 1.5 ইঞ্চের মতো ওখানে কেটে দিলাম, দিয়ে ওটা শেপ দিয়ে দিলাম ফ্রন্ট পজিশানে। এবার আমি চেস্টের মাপটা বসিয়ে নিচ্ছি। আমার অরিজিনাল চেস্টের মাপ অনুযায়ী আমি দাগ দিয়ে নিলাম। এবার 1.5 ইঞ্চ আমি এক্সট্রা মার্জিনের জন্য দিলাম। নিচের কোমরেও আমার 28 ইঞ্চ ছিল, সেটা ডিভাইড 4 করে আর 1.5 ইঞ্চ দিয়ে আমি দাগ দিয়ে বাকি কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম। এবার হাফ ইঞ্চ বরাবর আর্মহোলের কাছে আমি একটু গোল কার্ভ স্কেল দিয়ে শেপ দিয়ে দিলাম। এতে প্রিন্সেস কাট ব্লাউজের লুকিংটা খুব সুন্দর আসে, আর এখানের শেপটাই প্রিন্সেস কাট ব্লাউজের লুকিং সুন্দর করে। এবার আমি ব্যাক পার্টের সঙ্গে ম্যাচ করে দেখে নিচ্ছি আমার কতটা বেশি আসছে কম আসছে। আপনারা ভালো করে লক্ষ্য করতে থাকুন। ব্যাক পার্ট ফেলে ফ্রন্ট পার্টের ওপরে বাড়তি কাপড়টুকু আমি কেটে বাদ দিয়ে দেব, ঠিক আমার কোমরের কাছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ব্যাস, আমার ফ্রন্ট পার্ট কাটা কমপ্লিট। এবার আপনারা দেখুন, স্টিচিংয়ের সময় নিশ্চয়ই বুঝতে পারবেন কিভাবে আমি কাপড়গুলো অ্যাটাচ করছি। আমি ব্যাক পার্টের নেকটা আমি কাট করিনি, এখন মাপ নিয়ে আমি ব্যাক পার্টের নেকটা কাট করে নিলাম। লেন্থ আছে আমার 9 ইঞ্চ আর 2.5 ইঞ্চ হচ্ছে আমার ব্রিথ। তো আমি এভাবে ব্যাক পার্ট আমি গোল শেপ দিয়ে আমি কার্ভ স্কেলের মাধ্যমে গোল করে কেটে নিলাম। আমার ব্যাক পার্টের নেকও কমপ্লিট হয়ে গেল। এবার আমি স্লিভসের জন্য কাপড় নিয়ে নিলাম। স্লিভস আছে আমার 9 ইঞ্চে দাগ দিয়ে নিলাম। হাফ ইঞ্চ ওপরে এবং হাফ ইঞ্চ নিচে আমি এক্সট্রা 1 ইঞ্চ বেশি নিয়েছি। এবার চেস্ট ডিভাইড বাই 4 আমার 32 ছিল, 4 ডিভাইড 4 8 ইঞ্চে আমি বাঁকাভাবে দাগ দিয়ে নিলাম, আর 1.5 ইঞ্চ আমার এক্সট্রা মার্জিন। এবার ভালো করে দেখেন, আমি হাফ ইঞ্চের মতো শোল্ডারটা একটু নিচের দিকে নামিয়ে দাগ দিচ্ছি, একদম সোজাভাবে নয়। এবার কার্ভ স্কেল দিয়ে যেখানে মাপ আছে ওখানটায় মিলিয়ে দিলাম। ভালো করে দেখুন। এবার আমি শেপ দেব, এখনও আমার স্লিভস কাটিং কমপ্লিট হয়নি। এবার মিডিল বরাবর দাগ দিয়ে হাফ ইঞ্চ নিচে দাগ দিয়ে দেখেন কিভাবে আমি কার্ভ স্কেলের সাহায্যে আমি মাপটা দিচ্ছি। কার্ভ স্কেলটা কিভাবে রেখেছি ভালো করে দেখবেন। এভাবে স্লিভস কেটে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে, ফিটিংস খুব সুন্দর আসবে এবং কোনো রকম ক্রিজ পড়বে না। দেখেন আর্মহোলের মাপটা কত সুন্দর লাগছে, পরেও ফিটিংটা খুব সুন্দর লাগবে। আপনাদেরকে আমি স্টিচিং করে দেখাবো কমপ্লিটটা কীরকম হয়। এবার দেখেন, আমি ফিটিংয়ের মাপও দিয়ে দিলাম, ব্যাস এক্সট্রা মার্জিনের মাপও দিয়ে দিলাম। এবার বাড়তি কাপড়টা আমি কাট করে নিলাম। এইভাবে স্লিভস কেটে দেখবেন ফিটিংসটা খুব সুন্দর আসে। গল্প করতে করতে আপনাদের সঙ্গে আমার একটা ব্লাউজের কাটিং হয়ে গেল। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের ওপরেই আমার নেক্সট ভিডিওগুলো আসবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকন অবশ্যই অন রাখবেন। এবার আমি অরিজিনাল কাপড়ের ওপর অস্ত্রটা বসিয়ে কাট করে নিচ্ছি। ভালো করে দেখুন, আমি 4 ভাঁজ করে নিচ্ছি। এটা আমার স্লিভসে যাবে। স্লিভসের ওপর বসিয়ে আমি স্লিভসটা কাটিং করে নেব। নিচে পাড় থাকবে, ওপরে আমি স্লিভসটা কাটিং করে নেব। পিন অ্যাটাচ করে কাটলে কাপড়টা সরে যাবে না, অতএব পিন অ্যাটাচ করেই আপনারা কেটে নেবেন। সত্যি কথা বলতে কি, প্রথম একটু নার্ভাস সকলেরই লাগে, কিন্তু কাটিং করতে করতে দেখবেন অনেকটা নার্ভাস কেটে যাবে। আমি ব্যাক পার্টের পোর্শনটা কাটছি, ভালো করে দেখে নিন। আমি 3 দিকে পিন অ্যাটাচ করে নিয়েছি। এবারে আমি ব্যাক পার্টের পোর্শনটা কেটে দিচ্ছি।
এবার আমি ফ্রন্ট পার্টটা কাটছি। ফ্রন্ট পার্টটা জোড়া থাকবে, খেয়াল রাখবেন সবসময়। এবার আমি ফ্রন্ট পার্টের পার্ট 2 আর একবার কেটে নিচ্ছি। ভালো করে দেখুন, এভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটলে কিন্তু খুব সুন্দর লাগবে, ফিটিংসটা খুব সুন্দর আছে, খুবই খুবই সুন্দর আছে। আপনারা একবার কেটে দেখবেন, সামনের শেপটা খুব সুন্দর লাগে দেখতে। ব্যাস আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এটা আমি রেখেছি ব্যাক পার্টে একটু ডিজাইন দেবো বলে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।